যে ছবি এই মুহূর্তে দেখছেন, কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলো সুকান্ত মজুমদারকে। টাকিতে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এবং তারপর তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালে। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সুকান্ত মজুমদারকে। দেখছেন সেই ছবি। টাকিতে পুলিশের সঙ্গে তুমুল বচসা, পুলিশের গাড়ির ওপর উঠে পড়েন সুকান্ত এবং তারপর ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার, এখনের কি পরিস্থিতি, কি দেখতে পাচ্ছ? দেখো, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তাকে কিন্তু মিনিট 5 আগেই তাকে নিয়ে আসা হয়েছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের আপৎকালীন বিভাগে এবং তাকে কিন্তু আপৎকালীন বিভাগে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আগে থেকে তিনি যেহেতু আসছেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসাররা প্রস্তুত ছিলেন, নিউরোলজিস্টরা প্রস্তুত ছিলেন, কারণ তার মাথায় একটা চোট আছে এবং তাকে যেরকম ভাবে দেখা গিয়েছে যে তিনি কিন্তু এই মুহূর্তে খানিকটা হলেও অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং তার মুখে কিন্তু মাস্ক লাগানো রয়েছে, অর্থাৎ অক্সিজেন মাস্কে অক্সিজেনের সাপোর্ট নিয়েই তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থা কিরূপ রয়েছে সেই সম্পর্কে কিন্তু চিকিৎসকরা দেখছেন এবং তারপর যে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত চিকিৎসকরা মনে করছেন যে প্রাথমিকভাবে তাকে দেখার পর তারা কিন্তু এমআরআই করার একটা কথা কিন্তু বলতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত মেডিকেল অফিসার যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন, পাশাপাশি নিউরো মেডিসিনের চিকিৎসক তিনিও কিন্তু রয়েছেন, মেডিসিন বিভাগের চিকিৎসক তিনিও কিন্তু রয়েছেন এবং সুকান্ত মজুমদারকে ইতিমধ্যে কিন্তু আপৎকালীন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু চিকিৎসকদের একটি দল তারা কিন্তু সুকান্ত মজুমদারকে দেখছে। বেশ, ধন্যবাদ ওঙ্কার। জিনিসপত্র কিনে কখনো টাকা দিতেন না শিবু উত্তম, টাকা চাইলেই জুটত দোকান বন্ধের হুমকি। সন্দেশখালীতে শাহজাহান সঙ্গীদের জুলুমবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের। সন্দেশখালী ফেরিঘাট এলাকায় এক মিষ্টির দোকানের মালিকের দাবি শুধুমাত্র শিবুর নামেই নাকি বাকি প্রায় 2 লক্ষ টাকা। মিথ্যে মামলা দিয়ে জেল খাটানোরও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। বেপাত্তা শিবু হাজরা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সন্দেশখালীতে একের পর এক অভিযোগ শাহজাহান সঙ্গীর বিরুদ্ধে। শিবুর দাবি সবজি মিষ্টির দোকানে জুলুমের দাবি গুজব। দোকান থাকলে খদ্দের যাবে, তাদের দোকান আছে, কিন্তু আমরা পলিটিক্যাল লিডার যারা, আমাদের কাছে এরকম নেই যে আমাদের সবজি কিনতে হবে এত, আমাদের মিষ্টি কিনতে হবে। বিশেষ করে দেখুন, কোনো কর্মীরা যদি কোনো মিষ্টি দোকান থেকে মিষ্টি নেয়, কোনো কিছু করে, তার দায়িত্ব আর ব্লক প্রেসিডেন্টের নয়। তা পুরো মিথ্যে গুজব। এরা এইভাবে পরিকল্পনা করে এই জিনিসগুলো করছে। যদি কোনো লোক কোনো টাকা পেয়ে থাকে, আমার কাছে যদি কোনোদিন বিচার দেয়, কোনো কিছু বলে, আমি দেনান্দা সেগুলো সমাধান করেছি। সন্দেশখালীর মানুষ শান্তিপ্রিয়। সন্দেশখালীর বিক্ষোভ আরএসএস সিপিএম এর চক্রান্ত। বিকাশ সিং নিরাপদ সর্দার চক্রান্ত করে কিছু মানুষকে তাঁতিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে, বলছেন সন্দেশখালীর অভিযুক্ত শিবু হাজরা। বেপাত্তা শিবু হাজরা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সিপিএম এর নিরাপদ সর্দার বিজেপির বিকাশ সিং যৌথভাবে একটা পরিকল্পনা করে কিছু মানুষকে তাতিয়ে দিয়েছে যাতে এলাকা উত্তপ্ত হয়। মানুষ আমাদের পাশে আছে। সন্দেশখালীতে মানুষ শান্তিপ্রিয় মানুষ। কিছু মানুষকে নিরাপদ সর্দার বিকাশ সিং, যারা বিজেপি এবং সিপিএম, এরা যৌথভাবে মানুষকে উস্কিয়ে গ্রামটাকে তাতিয়ে দিচ্ছে যাতে আগামী দিনে ওরা ক্ষমতায় আসতে পারবে, এই ইচ্ছে। কিছু আরএসএস সংগঠনের টিম ছিল এবং তার সাথে সিপিএমের টিম, এরা যৌথভাবে এরা পরিকল্পনা করে এইসব করেছে। ইডির যখন আসে তারপর থেকে এরা একটা গোপনে এইসব পরিকল্পনা করে ভিতরে ভিতরে আরএসএসের টিম, সিপিএমের একটা বাইরের থেকে টিম এসে একটা ক্লাস করিয়েছে। বিশেষ করে নিরাপদ সর্দার, আপনাকে বলি, বিকাশ সিং, এরা খুব ট্রেনিং প্রাপ্ত। মঙ্গলবার মাঝরাতে ধুন্ধুমার বসিরহাটে, বুধবার সকালে টাকিতে টান টান নাটক। সন্দেশখালীতে সরস্বতী পুজোর পরিকল্পনা ছিল, তাই টাকির হোটেলেই ছিলেন সুকান্ত মজুমদার। বুধবার সকাল থেকেই হোটেল ঘিরে ফেলে পুলিশ। 144 নোটিশ নিয়ে হোটেলে যায় পুলিশ। পুলিশের নজর এড়িয়ে হোটেলের অন্য গেট দিয়ে বেরিয়ে যান সুকান্ত মজুমদার।
ইছামতির পাড়ে সুকান্ত সরস্বতী পুজো, টাকির হোটেলের বাইরে কড়া পুলিশ নিরাপত্তা। হোটেল থেকে সরস্বতী প্রতিমা নিয়ে বেরোতে গেলে বিজেপি নেতাদের পথ আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের বচসা। এই সময় হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতীর অন্য একটি মূর্তি নিয়ে বেরিয়ে পড়েন সুকান্ত মজুমদার। হাতে মূর্তি নিয়ে দৌড়ে ইছামতির পাড়, সেখানে রাস্তায় বসে সরস্বতী বন্দনা। সবাই দেব রূপে মায়ের আরাধনা করছি। সন্দেশকালী সরস্বতীর জন্য আমরা এখন আরাধনা করছি। পিঠে দেবী প্রতিষ্ঠাপ্য সফলীকৃত মন্ত্রবিদ মূল মন্ত্রেণ ঠাকুর নিয়ে বেরোচ্ছে। আপনাদের বেশি লোক, আপনাদের বেশি। এখানে কোথায় প্রসেশন করবেন? কোথায় প্রসেশন হয়? পুজোর সময় এই ধস্তাধস্তিতে আইডলের ক্ষতি হতে পারে। আপনারা কেন ধস্তাধস্তি করছেন? কেন আপনারা ধস্তাধস্তি করছেন? আপনারা এখানে ধস্তাধস্তি করবেন, এটা হতে পারে না। আপনারা আটকাচ্ছেন কেন? সরস্বতী মাকে আটকাচ্ছেন কেন? সরস্বতী মাকে আটকাতে পারেন না, আটকাতে পারেন না। ডেমোক্রেটিক বাড়ি তার পুজো। দেখুন, গতকালই বলেছিলাম যে পুলিশ যদি ডালে ডালে চলে আমরা পাতায় পাতায়। আমরা পুলিশকে বলেছিলাম, বারবার অনুরোধ করেছিলাম যে আমাদেরকে বেরোনোর সুযোগ দেওয়া হোক। আমরা সন্দেশখালীতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করব না, আমরা সেখানে গিয়ে মায়ের আরাধনা করব। আজকে আমরা সেটাই করলাম। ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইছামতি তীরে পুজো করলাম। অবশ্যই আমরা আমাদের সন্দেশখালী যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থাকবে। আমরা যাওয়ার চেষ্টা করব, পুলিশ পুলিশের কাজ করবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশের বাইরে একজন মাস্টারমশাইয়ের সাথে পালা পড়েছে এবং সেই মাস্টারমশাই ছাত্ররা কি করতে পারে সব জানে। সেই জন্য খুব চালাকি করবেন না। আপনারা যদি ডালে ডালে চলেন, সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে, সেই ক্ষমতা আছে। গতকাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছে। টাকির হোটেলের সামনে টান টান নাটক, সুকান্তকে সন্দেশখালী যেতে বাধা পুলিশের সঙ্গে তুমুল বচসা। একটা সময় পুলিশের গাড়ির উপর উঠে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্তকে টেনে নামানোর সময় ধস্তাধস্তি। পুলিশের গাড়ির বনেটে শুয়ে পড়েন সুকান্ত। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের হঠাতে পুলিশের লাঠি। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি সুকান্ত মজুমদার। সেফ ডেমোক্রেসি সদস্যদের আটকে দেয় পুলিশ। সন্দেশখালী মানুষের সঙ্গে কথা বলার জন্য ধামাখালি যেতেই তাদের পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক চলে সদস্যদের। পুলিশ চ্যাংদোলা করে ব্যারিকেডের বাইরে সরিয়ে দেয় তাদের। পুলিশের বক্তব্য, এই এলাকায় জারি রয়েছে 144 ধারা, তাই যাওয়া যাবে না। নতুন করে সন্দেশখালীতে 144 ধারা। সন্দেশখালীর 19 জায়গায় জারি করা হচ্ছে 144 ধারা। 19শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে সন্দেশখালীর 7টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা। নতুন করে সন্দেশখালীর 19 জায়গায় 144 ধারা জারি। তার মধ্যে ধামাখালী ফেরিঘাট রয়েছে। ফেরিঘাটের আশেপাশে থাকা অটো ও বাস সরিয়ে দেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ছন্দে ফিরছে সন্দেশখালী। রাধারানী হাই স্কুলে সরস্বতী পুজো। রাধারানী হাই স্কুলেই গত কয়েকদিন ধরে ছিল পুলিশ ক্যাম্প। উচ্চ মাধ্যমিকের আগে ক্যাম্প সরানোর আবেদন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পুলিশ ক্যাম্প সরতেই বুধবার স্কুলে পুজো। শুক্রবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিস্থিতি
পরিস্থিতি এখন নর্মাল আছে। কালকে বিডিও সাহেব নিজে এসেছিলেন এখানে স্কুল দেখে গেছে 5টা নাগাদ। আমরা বিডিও সাহেব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এখানে। আমরা রাত্রি 9:40 অবধি স্কুলে ছিলাম, সমস্ত কিছু আমরা সরিয়ে দিয়েছি। এখন স্কুল ঠিকঠাক আছে এবং সিসিটিভি ইনস্টলমেন্টও হয়ে যাবে, কালকে ইনস্টলেশন হয়ে যাবে কালকে। আজকে পুজো হচ্ছে, বাচ্চারা আসছে, সকাল থেকেই আসছে বাচ্চারা। প্রথমে ভেবেছিল যে হবে না হয়তো, কিন্তু এখন যেহেতু মানে আমাদের স্কুলের সিচুয়েশন নর্মাল হয়ে গেছে, তাই আর এখন কোনো অসুবিধা নেই। বহরমপুরে বামেদের আইন অমান্য অসুস্থ বিক্ষোভকারীর মৃত্যু। অসুস্থ হওয়ায় নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে, সেখান থেকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর। অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর হাসপাতালে রেফার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু আনারুল ইসলামের। মঙ্গলবার বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচি, পুলিশের ওপর হামলার অভিযোগে 15 জনকে গ্রেফতার। বুধবার তাদের বহরমপুর আদালতে তোলা হয়। মঙ্গলবার বহরমপুরে সিপিআইএমের আইন অমান্য মিছিলকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয়। পঞ্জাব যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি পঞ্জাব যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। যাবেন স্বর্ণ মন্দিরেও। ইন্ডিয়ার নয়া সমীকরণ নিয়ে বাড়ছে জল্পনা। তৃণমূলের নজরে এবার চা বাগান। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভায় চা বাগানের হারানো ভোট পুনরুদ্ধারের চেষ্টা তৃণমূলের। 162টি চা বাগান টার্গেট করে 19শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি চা বাগানে যাত্রা তৃণমূলের। রাতে চা বাগানেই থাকবেন তৃণমূল নেতারা। চা শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে ছোট ছোট সভা করে প্রচার চলবে। 1 মার্চ বানারহাটে চা শ্রমিকদের নিয়ে সমাবেশ। দেবের অফিসে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় নিউজ 18 বাংলার মুখোমুখি দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই ফিরে আসা। মানুষকে ভালো রাখা, নির্ভয় রাখাই জনপ্রতিনিধিদের কাজ, এমনটাই বললেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন, এবং সেটা হবে। মানে না হলে আমি রাজনীতি করব না। মানে এটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। ঘাটালে কাজ শুরু দেবের সাংসদ তহবিল থেকে 2 অনাথ শিশুকে 1 লক্ষ টাকা সাহায্য। ঘাটালের রবিদাসপুর গ্রামের ঘটনা। 2 অনাথ ভাই বোনের অসহায় অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদের কাছে পৌঁছয়। কেউ পাশে না দাঁড়ালেও অসহায় 2 ভাই বোনকে সাহায্য করতে এগিয়ে এলেন সাংসদ দেব। উনিই বললেন যে আমি কিছু হেল্প করতে চাই, দিয়ে ওনাদের নামে আমরা ফিস্ট করিয়ে দিচ্ছি। পড়াশোনা যেটা এসডিও সাহেব বললেন, আমরা চেষ্টা করেছি, কথাবার্তা হয়েছে, ওনার ঠাকুর এরা রাজি হলে আমরা এটা করে দেবো, ঠিক আছে। এবং কোনো সময় অসুবিধা হলে যদি এখানে থেকেও পড়ে, যদি ওখানে না যায়, কোনো পড়াশোনার যদি কোনো সময় কোনো হেল্প লাগে, আমি নাম্বার দিয়ে গেলাম, যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দিলাম। এইটুকুন দায়িত্ব নিতে পারবো, বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎটা ভালো হয়। উনি সংসদ প্রতিনিধি হিসেবে রামবাবুকে পাঠিয়েছেন আজকে, এবং রামবাবুর উদ্যোগেই আজকে একটি ভালো কাজ করা গেল, যে ওনাদেরকে যে বাচ্চা দুটো আছে, ছেলে এবং মেয়ে, তাদেরকে 50,000 টাকা করে একটি অনুদান দেওয়া হচ্ছে ওনার উদ্যোগে। এবং আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে সংসদ প্রতিনিধির উদ্যোগে, যে তমলুকে একটি নিমতড়িতে একটি আবাসিক বিদ্যালয় আছে, সেখানে থেকে যদি এরা পড়াশুনো করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সেই প্রস্তাবও পরিবারের তরফে দেওয়া হয়েছে, ওনারা ভাবছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ মহাশয়কে, দেববাবুকে। তো খুব ভালো লেগেছে এই উদ্যোগটা আমার। তাঁতিলাগ্নে পড়াশোনার জন্য আমি আবেদন করছিলাম যে সরকার যেন দিকে লেখাপড়ার জন্য একটু সাহায্য করে, তাই যে করেছে আমার খুশি হয়েছে। যদি কেউ করে সেটা খুশি হয়েছে। আমি এখন তো লাতিলাগ্নে এটা নিয়ে যে একটু বড় হতে পারবে, লেখাপড়া শিখে। ভোট চলছে পুরুলিয়ায়। সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে ভ্রাম্যমাণ ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়ায়। পথ চলতি মানুষ ভোট দিচ্ছেন। ভ্রাম্যমাণ ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে ভিভিপ্যাট, ইভিএম, ভোটকর্মী, সশস্ত্র পুলিশ বাহিনী। লোকসভা ভোটের আগে নতুন ভোটারদের সচেতন করতে নির্বাচন কমিশনের উদ্যোগ। কমিশনের প্রশংসনীয় উদ্যোগ, এবং এটার প্রয়োজন আছে বিশেষ করে নতুন ভোটারদের জন্য। ডেমোভাবে ভোট যেটা দেয়া হচ্ছে, সেটা তারা উৎসাহিত হবে এবং তাদের মধ্যে আগ্রহ হবে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের মতামত প্রদান করার জন্য। যে চিহ্নটাই ভোট দেওয়া হচ্ছে সেটা ওই ভিভিপ্যাট, ওটাতে আবার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নতুন ভোটারদের কাছে এটা একটা কিন্তু খুব ভালো দিক। চোপড়ায় শিশু মৃত্যুতে অবস্থানে তৃণমূল। আজ অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন। শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। চোপড়ার চেতনাগাছ এলাকায় বিক্ষোভে তৃণমূল। বিক্ষোভে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।
বিএসএফ এর কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তবে আন্দোলন আজকে দ্বিতীয় দিন, আন্দোলন আমাদের লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা চারটার ফ্যামিলির প্রতি সরকারিভাবে কেন্দ্রীয় সরকার কোনো কিছু বা বিএসএফ কোনো কিছু ক্ষতিপূরণ বা ওদের চাকরি বাকরির ব্যবস্থা না করছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে। বারুইপুর পুলিশ জেলায় দিনে রাতে নজরদারিতে ঘুরবে পুলিশের মোবাইল ভ্যান। সোনারপুর, নরেন্দ্রপুর ও বারুইপুর থানা এলাকা সহ ইএম বাইপাসের সংযুক্ত এলাকায় ঘুরবে পুলিশের মোবাইল ভ্যান। 112 নম্বর ডায়াল করলে দ্রুত পুলিশের গাড়ি পৌঁছে যাবে। এই গাড়িগুলি পুলিশ সুপারের দফতরের কন্ট্রোল রুমে সরাসরি ছবি পৌঁছে দেবে। 3টি বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক সূচনা হলো বারুইপুরে। রাতের সময় তিনটে গাড়ি একদম আমাদের হেডকোয়ার্টার থেকে বেরোবে, আর এটা কিন্তু একদম নিরাপত্তা মেনটেন করবে, এনশিওর করবে। 24 ঘন্টা থাকবে, দিনের বেলাও শিফটে চলবে আর রাতের বেলাও শিফটে চলবে। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে 112 হেল্পলাইন, এটা কোনো সিটিজেন যদি কিছু অসুবিধা হয় তাহলে ওই ERSS 112তে ডায়াল করবে, আমাদের গাড়ি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ওই ঘটনাস্থলে গিয়ে ওইটার সমাধান করবে। কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে কার্যত আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবী ভাতৃপতি পোস্ত বাক্তির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরহাট এসডি অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে 144 করা হচ্ছে মূলত বিজেপিকে আটকানো, বিজেপি নেতাদের, সাংসদদের, বিরোধী দলনেতাকে, রাজ্য সভাপতিকে, বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে। আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে। উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের হয়, অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে একটি 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বেচার চেষ্টা, সেটা হবে না এবার। তাই এইটার জন্যই টাইম কিল করছে। তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে 144 করেছে। সুকান্ত বাবুকে যদি 144 যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো, তার একটা লজিক থাকতো যে 144 এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করবো না। যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা 144 এলাকার বাইরে। এই প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয়। তিনি 12 তারিখে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন এবং এই নজির শুধু এখানে এখন নয়, অনেক আছে। আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে। উলবেড়িয়াতে নুপুর শর্মার কেসের দিন দেখেছি প্রথম দিন সুকান্ত বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে, আমাকে রাধামণিতে অশোক দিনদার মায়ের সামনে আটকে। রেশন দুর্নীতি তদন্তে গ্রেফতার আরও এক। গ্রেফতার শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। সল্টলেকে আইবি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে গতকাল ইডি হানা। প্রায় 26 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার বিশ্বজিৎ দাস। সোশ্যাল মিডিয়ায় তরজার জেরে বিক্ষোভ। লক্ষ্মীর ভান্ডার ও রাজ্যের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার পোস্টে বিতর্ক। বাঁকুড়ার পাত্রসায়রে মহিলাদের বিক্ষোভ। বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। বিজেপি নেতা হরিসাধন লোহারের গ্রেফতারির দাবি। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই। বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। হাত দিয়ে একটু টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। হিঙ্গলগঞ্জে 12 কিলোমিটার রাস্তা সারাইয়ে 1 কোটি টাকা বরাদ্দ হয়। দুদিন আগে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। সারাইয়ের পর পিচ উঠে যাওয়ায় বিক্ষোভ।
পাওনা টাকা চাইতে গিয়ে পিস্তল নিয়ে ভয় দেখানোর অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মাদারতলা এলাকার ঘটনা। ফারুক শেখ নামে এক ব্যক্তি ইসারউদ্দিন শেখের কাছে ধারের টাকা ফেরত চাইতে যান, তাই নিয়ে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, আচমকাই পিস্তল বের করে ভয় দেখান ফারুক। গ্রেফতার অভিযুক্ত যুবক। সরস্বতী পুজোয় মুখোমুখি গৌতম দেব, রাজু বিস্তা। শিলিগুড়ির মেয়র এবং দার্জিলিং এর সাংসদ দুজনের মধ্যে সৌজন্য বিনিময়। শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের পুজোয় মুখোমুখি দুই বিরোধী নেতা, সৌজন্য সাক্ষাৎ। মেয়রের ভূয়সী প্রশংসায় রাজু বিস্তা। সরস্বতী পুজোতে উত্তেজনা নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। টিএমসিপি এবং এবিভিপি দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এবিভিপির পতাকা খুলে দেওয়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার টিএমসিপির। তৃণমূল ভবনে সরস্বতী পুজো। সকালে পুজো করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকেরা। সরস্বতীর আরাধনায় দমদম নাগা কলোনির মিলনী সংঘে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুজো মণ্ডপে স্থান পেয়েছে একাধিক সাহিত্যিকের উপন্যাস। রয়েছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, সুকুমার রায়ের আবোল তাবোল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, বঙ্কিম রচনাবলী, এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মির্জাফর ও অন্যান্য নাটক। সরস্বতী বন্দনা রাজ শুভশ্রীর। ছেলে ইউবানকে নিয়ে বাণী বন্দনায় মাতলেন দুজনে। মেয়ে খুব ছোট, তাই ছেলেকে নিয়েই পুজোতে সামিল দুজনে। খাওয়া দাওয়া, হই হুল্লোড় এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে সারা দিন চলবে চুটিয়ে আড্ডা। লেক গার্ডেন্সে নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজির ছিলেন তার পরিবারের সদস্যরা। প্রতিবারের তুলনায় আড়ম্বর একটু কম। ইন্দ্রাণী ও রাজনন্দিনী পালের সরস্বতী পুজো। গলফ ক্লাব রোডের বাড়িতে সরস্বতী পুজো। হাজির ছিলেন ইন্দ্রাণী দত্তের নাচের স্কুলের ছাত্রীরা। খাওয়া দাওয়া, অঞ্জলিতে জমজমাট মা মেয়ের সরস্বতী পুজো।